কি বলি বলো তো, ভিডিওটা করবোই না ভেবেছিলাম, কিন্তু বাধ্য হলাম, কারণ সবাই করছে, অনেকে দেখলাম মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করছে। তো ওর তো আমি করলে সমস্যা হয়, সবাই মিলে করলে খুব একটা সমস্যা হয় না। তো যখন ভালো ছিল ভালো বলেছি। আজকের ভিডিওটাতে সবাই প্রশংসা করেছে, সবাই খুবই প্রশংসা করেছে, অনেকেই মন্দিরাকে নিয়ে ভিডিও করেছে। তবে অনেকে আবার এটাও বলছে মন্দিরা নাকি কণিকাকে হিংসা করছে। তো দেখো, আমি যতদূর বুঝি মন্দিরা কণিকাকে কখনোই হিংসা করবে না, কারণ ও কারোর ভিউজ দেখে কখনো হিংসা করে না মন্দিরা, কারণ ওর মধ্যে ওই কোয়ালিটি রয়েছে, ভিউজ কিভাবে নিজের দিকে টানবে। সে সবসময় যে খালি পরকিয়া করে নোংরামি করে ও ওর ভিউজ টেনেছে সেটা নয়, ওর মধ্যে ওই কোয়ালিটি রয়েছে, ন্যাকামো করা, মানে এগুলো ওর মধ্যে রয়েছে। তো ওইভাবে ওর ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু ও ভিউজ টানতে পারে, এটা একটা ফালতু কথা। হ্যাঁ, তবে অন্য অন্য ব্লগাররা বরং মন্দিরাকে একটু হিংসা করে, সেটা আমি অনেকবার দেখেছি। তরির বর একবার আমাকে এরকম বলছিল, বলে আমার তরি কখনো মন্দিরা হতে পারবে না। যাই হোক, কেউ মন্দিরা হতে পারবে না, আর মন্দিরা কেউ হতেও চায় না অনেকে, বা সেগুলো কথা না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। সেদিন যখন মন্দিরাকে নিয়ে কিছু কথা বলেছিলাম, মন্দিরার কিছু কথা আমার খুব ভালো লেগেছিল, ওর মেয়েকে নিয়ে যেগুলো লোকে খুব বাজেভাবে ওর ড্রেস নিয়ে বলছিল। তো সেদিন আমি বলেছিলাম যে আমার মন্দিরার ওই মানসিকতাটা খুব ভালো লেগেছে, বিশেষ করে সোমনাথেরও, তাদের দুজনেরই মানসিকতাটা খুব ভালো লেগেছে। তাছাড়া আমি বেশিরভাগই দেখেছি, মন্দিরাকে কখনো দেখিনি যে একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে, কাটা ছেঁড়া ড্রেস, নাইটি কাটা, সবসময় হাত কাটা নাইটি পরা বা ওই রকম আমি দেখিনি। যেটা দেখিনি, ওকে সবসময় ভদ্র ড্রেসই পরতে দেখেছি। এবার দেখো, পছন্দ অপছন্দের ব্যাপারটা আলাদা, যে ও ড্রেসগুলো মাঝে মধ্যে যেগুলো পরে অনেকের পছন্দ হয় না, অনেকে কমেন্ট করেও ফেলে যে তোমাকে একদম ভালো লাগছে না, সেইগুলো আলাদা জায়গায়। কিন্তু বাজে ছেঁড়া কাটা ওরকম ড্রেস পরতে আমি ওকে দেখিনি। তো ওই দিক থেকে যথেষ্ট ভদ্র। কিন্তু আজকে সবাই ওর ভিডিওটা খুব ভালোভাবে নিয়েছে আর ভালো বলেছে, কিন্তু এখানে আমি একটা জিনিস আমার সত্যি খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছিল ও সাধু সাথীকেও ফেল করে দেবে। আর আমার একটা টাইটেল কার ওইখানে দেখেছি, সুতোপাড় ওইখানে বোধ হয়, যে আমরা ঘরের ঝগড়াঝাটি দেখাবো না, আমরা ভালোবাসা দেখিয়ে ভিউজ কামাবো, এরকম একটা কিছু, পরিবারের ভালোবাসা বা বন্ডিং দেখিয়ে আমরা, ঠিক মনে পড়ছে না, এরকম একটা সুন্দর একটা টাইটেল দিয়েছে আজকে সুতোপা, আজকে না কালকে, যাই হোক, ওর হাজব্যান্ডকে নিয়ে একটা টাইটেল দিয়েছে। তো আমি ওই টাইটেলটা দেখেছি, টাইটেলটা দেখে আমি মনে মনে ভাবছি এইটা কিন্তু মন্দিরার সাথে খুব যায়। তাহলে ভাই এক কাজ করো না, আজকে তো বেশ ভালোবাসাবাসি দেখাচ্ছিল স্বামী স্ত্রী, ওইটাকেই কন্টেন্ট করো, ওইটাকে কন্টেন্ট করো। দরকার পড়ে সাধারণ সাথীর মতো ঠোঁটে ঠোঁট লাগাও, সেটা দিয়ে ভিউজ কামাও, এইটাই বরং ভালো। তোমার জীবনে এত ঝগড়াঝাটি হয়ে গেছে না, আর ওই ঝগড়ার নাটকটা করো না, তাহলে মানুষ জুতার বাড়ি দেবে, বুঝতে পারছো? ওইগুলো করে। আর ট্রেন্ডিং, তুমি বলছিলে না একটা ট্রেন্ডিং চলছে, সবাই ঝগড়া করছে, তোমার জীবনে ঝগড়া কম ছিল মন্দিরা? এগুলো নিয়ে হাসাহাসি করছো সোমনাথের সাথে, একটু নিজের লজ্জা হওয়ার দরকার, একটু চক্ষু লজ্জা রাখো। তোমার জীবনে কি কি ঘটে গেছে, কি কি ঝামেলা ঘটে গেছে, যে সেটা কিনা কোনো ব্লগারের জীবনে হয়নি, যেটা তোমার জীবনে হয়ে গেছে। তো এই ঝগড়াঝাটি নিয়ে আর নাটক করো না, সোমনাথকেও বলবো। আরেকটা কথা বলি, জানি না সবার কেমন লেগেছে, যেটা আমার চক্ষু শুল লাগবে সেটা আমি বলবো। এইটাও তোমাকে বলে দিই মন্দিরা, আমি হয়তো এইভাবে বলি বলেই আমাকে অনেকে পছন্দ করে না, তুমিও করো না। আমার ভিউয়ার্সরাও আমার যতটা ভিউজ দেখো না, ততটা পরিমাণে লাইক নেই, আমাকে কেউ লাইক করে দেখে না, সেটা আমি জানি। আমার ভিডিওগুলো জাস্ট কথা শোনার জন্য দেখতে আসে, মনের থেকে লাইক করে দেখে না। দেখো, সেটা আমি জানি যে সত্যিকারের যারা একটু অপ্রিয় সত্য বলে না, তাদেরকে মানুষ খুব একটা পছন্দ করে না। তবে আমি ঘরেও এরকম, সোশ্যাল মিডিয়াও এরকম। চারিত্রিক দিকটা যদি বলতে চাও, তাহলে আমি এইরকমই সব জায়গায় এরকম, ফেক নই, অরিজিনালি আমি এইরকম। তবে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি যেরকম, তুমি আমাকে ওই রকমই মানিয়ে নিয়েছো, ওই রকমই সারা জীবন মানিয়ে নিও, কারণ আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। কারণ আমার চেঞ্জ না হলে তোমার জীবনেও তো কোনো ক্ষতি হচ্ছে না তো, তোমরা ভালো আছো তো, ব্যাস এইটাই। আমি নিজেকে চেঞ্জ করবো না, তো সেখান থেকে তোমাদের জন্য আর আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। সত্যি আমাকে অনেকেই লাইক করে না, দেখবে আমার লাইক খুব কম পড়ে। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে আমাকে বোঝে, যারা মনের থেকে আমাকে বোঝে, তারা আমাকে ভালোবাসে, আর তারাই আমাকে লাইক করে। তবে আমি এতে দুঃখ পাই না, বিশ্বাস করো, একদম দুঃখ পাই না। কারণ আমি জানি আমি কি, আমি জানি আমার পরিবারের লোক জানে আমি কি, এই জন্য মনের থেকে শান্তি পাই
যাই হোক, নিজের ব্যাপারে বোধহয় অনেক কথা বলে ফেলেছি। আর দেখো কত বড় গলায় বললাম যে আমাকে সবাই লাইক করে না, কারণ আমি যেটা দেখি সেটা বলতে স্বীকার মানে আমার কোনো দ্বিধা নেই। এবার আসি এই যে আজকে যে কথাটা বলবো তোমাকে, তুমি জানো তোমার নাইটির গলাটা খুব বড়, আর রিসেন্ট তুমি যে নাইটিগুলো পরো গলাগুলো খুবই বড়, আর গোল গলা নাইটির গলাগুলো সত্যিই খুব বড় হয়। তুমি যদি পিছন দিকে টেনে রাখো পিঠের প্রায় অর্ধেকটা বেরিয়ে থাকে, আর সামনের দিকে টেনে রাখলে সেটা আর বলার কিছু নেই, ঠিক আছে? তুমি কখনো সোমনাথের গলায় ধরে এতটা কাছে চলে যাচ্ছ আর নাইটিটা তোমার এতটা নিচে নেমে যাচ্ছে, তুমি বারবার টানছো, আর যখন তুমি একটা ড্রেস পরে আনকমফোর্টেবল ফিল করবে তখন তুমি সেটার জন্য সলিউশন বের করো যে আমি এটা লোককে বুঝতে পারবে না। তুমি যখন বারবার নাইটিটা টানছিলে পাবলিক কিন্তু বুঝতে পারছিল যে তুমি সামনের দিকে, যেহেতু তোমার বডিটা দেখা যাবে, বিশেষ করে তোমার বুকটা দেখা যাবে, আজকে এইভাবে বলতে হলো, যার জন্য তুমি নাইটিটা বারবার পিছন দিকে টানছিলে। তোমার যদি এতই সমস্যা, তুমি একটা ওড়না নাও। আর তুমি তো জানো সোমনাথের সামনে যেহেতু তুমি অন ক্যামেরার সামনে এসছো, তখন তুমি যেহেতু ক্যামেরা করছো, এমন তো না যে তুমি অজানা হঠাৎ করে অন্য কেউ ক্যামেরা করছে। ক্যামেরাটা সোমনাথের হাতে ছিল, তুমি পাশে ছিলে, সোমনাথের হাত ধরে গেছে, পট করে তুমি হাতে নিয়ে নিজের মতো করে ক্যামেরাটা করছো। ওইখানে তুমি কাট করে দিও, আবার তুমি ওড়না নিয়ে সুন্দরভাবে বসতে পারতে, সবটাই তুমি জানো। তারপরে তুমি বারবার নাইটিটাকে ওরকম করে টানছিলে, একবার ওর কোলে এসে শুয়ে পড়েছো। সত্যি কিছু কিছু জিনিস আছে কি বলো তো মন্দিরা, অফ ক্যামেরাই ভালো লাগে, অন ক্যামেরায় দেখানোর দরকার পড়ে না। সোমনাথ তোমাকে কতটা ভালোবাসে সেটা আমরা জানি, ফিল করেছি কাছের থেকে। আর তুমি সোমনাথকে কতটা ভালোবাসো তার আইডিয়া আমার নেই, সত্যি আমি সেটা সম্পর্কে কোনো গ্যারান্টি দেব না, কারণ আমি তোমাকে চিনতেই পারিনি, হয়তোবা সোমনাথও তোমাকে চিনতে পারেনি, আমি বলছি এমনি। তো তুমি কতটা সোমনাথকে ভালোবাসো সেটা আমি জানি না, কিন্তু সোমনাথ তোমাকে যে কতটা ভালোবাসে সেটা আমরা ফিল করেছি, কারণ অনেক কিছু কাছের থেকে শুনেছি, দেখেছি, ফিল করেছি। তাহলে এইরকম কেন? তোমরা এক কাজ করো, সোমনাথকে বলি, তোমরা না কন্ট্রোভার্সি নিতে পারো না, তাহলে কেন কালকে মন্দিরার কথায় তুমি ওই নাটকগুলো করছিলে? তোমরা এটা কন্ট্রোভার্সি হিসাবে তোমরা ভিউজ কামাবে, তোমরা কাশ্মীরে যাবে, তোমাদের টাকার প্রয়োজন, আর তোমরা নেমে গেলে নাটক করতে। তোমরা এটা ভাবোনি যে যারা দেখছে কন্ট্রোভার্সি থিয়েটার তারা বসে থাকে কি করে ব্লগারদের খুদ ধরবে, আর তোমরা এইগুলো করে যাবে, এই নাটক করে যাবে, আর তোমাদের পাবলিক ছেড়ে দেবে। এখন এই যে আমি বলছি বাজেভাবে, তোমাদের খুব খারাপ লাগবে, বলবে আমরা নিতে পারি না। আজকে মন্দিরা বলবে হ্যাঁ বেশ করেছি, আমার হাজবেন্ডের সাথে করেছি, আমি হাজবেন্ডের সাথে শুয়ে কেন মানে কোলে শুয়ে পড়বো কেন, আরো অনেক কিছু করতে পারি, সেটা আমার সম্পূর্ণ আমার ব্যাপার। ভাই তোমারই হাজবেন্ড, তুমি সবই করতে পারো, যদি অন ক্যামেরায় করো তাহলে যে আমার মতো দিদিরা রয়েছে গালি দেওয়ার জন্য, ঠিক আছে রয়েছে, যদি নিতে পারো তাহলে এই নাটকগুলো করো নেক্সট টাইম, প্লিজ এই নাটকগুলো নেক্সট টাইম আর করো না। যদি তুমি একটা ড্রেস পরে সত্যি কমফোর্টেবল ফিল করছো না, সেই ড্রেসটা তুমি অন ক্যামেরায় পরে আসছো কেন, আর বারবার পাবলিক এটা বুঝাচ্ছ কেন যে আমার অসুবিধা হচ্ছে, পিছন দিকে টানছো? একবার দেখো তো, আমি যে এই ভিডিওটা করার পরে তুমি আর সোমনাথ না বসে বসে এই ভিডিওটা আবার ক্লিপিংটা দেখো, রিপিটেড দেখো যে তোমরা দুজনে কি পরিস্থিতিতে ছিলে। তোমরা সাধন সাথীকেও ফেল করে দেবে। এক কাজ করো, যেটা বাকি আছে এবার থেকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে তারপরে করতে থাকো ভালোবাসা, ওই যে সুতোপার টাইটেল যেমন ভালোবাসা দেখাও স্বামী স্ত্রীর, এতে লজ্জা নেই তো? তোমার স্বামী তুমি জানোই তাই করতে পারো, করো। একদিন বলেছিলে না আমার স্বামী আমি জানোই তাই করতে পারি, তো ওইগুলো করো। ওই নাটকটা করলে বরং কি বলো তো, ভিউজও অনেক আপ হবে, খারাপ কেউ কিছু বলবে না। কিন্তু এই যে ঝগড়ার নাটক যদি করো না, জীবনে এত ঝগড়া করেছো, তোমার জীবনে এত কিছু ঘটেছে, তো ওই ঝগড়ার নাটকগুলো আর করো না প্লিজ, এটা তোমার কাছে অনুরোধ। কিন্তু যদি করো, যদি গালি নিতে পারো তাহলে অবশ্যই করো, সাধন সাথীকেও ফেল করে দেবে। কি যে করো তোমরা জানি না, অদ্ভুত লাগে মাঝে মধ্যে। তোমার সম্পর্কে কিছুটা ধারণা যখন ভালো আসতে থাকে, তার পরক্ষণই কিছু বিষয় দেখে মনে হয় কি না আমি চিনিই, একদম ভুল চিনেছি। আর সোমনাথকে আরেকটা কথা বলবো, আগেও বলেছি এখনো বলি, মন্দিরা সবসময় ভিউজ লুবি, ভিউজের জন্য সব করতে পারে, আগেও বলেছি আবারও বলছি, ভিউজের জন্য সব করতে পারে। তো তোমার উপর সবার একটা রেসপেক্ট আছে, একটা আস্থা আছে, একটা ভরসা আছে, আমাদেরও আছে।
তো সেটাকে রেখো। শুধুমাত্র বউ বলেছে, বউর মন রক্ষা করতে হবে বলে না এরকম কোনো নাটক আর করো না। সবাই ভালোভাবে নিয়েছে ঠিকই, নেক্সট টাইম আর ভালোভাবে নেবে না, ঠিক আছে? আর তুমি বলো না কন্ট্রোভার্সি নিতে পারো না, জঘন্যভাবে বলবে। আজকের ভিডিওটা তোমরা দুজনেই রিপিটেড দেখো, খুব একটা দুজনের পরিস্থিতি মানে অতটা ভালো ছিল না, ঠিক আছে? জানি তোমরা স্বামী স্ত্রী, নতুন করে বলার কিছু নেই বা আমাদের দেখানোরও কিছু নেই। একটুখানি বয়স হচ্ছে তো বোধ বুদ্ধি একটু রেখো, তাহলে তোমাদের পক্ষেই ভালো। কারণ ভবিষ্যতে জয়ীরা বড় হবে, এই ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, বলবো না তোমরা অশ্লীল কিছু করেছো, করার থেকে হাব ভাব করাটা আরো বেশি জঘন্য লাগে। যাই হোক, আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা মুখের উপর বললাম, ঠিক আছে? এই যে ন্যাকামোগুলো হচ্ছিল না, চলো না ঝগড়া করি, চলো না ঝগড়া করি, মন্দিরে তোমাকে অতিরিক্ত ন্যাকামো হচ্ছিল না? কিছু কিছু বিষয় তো বেলাল্লাপনা লাগছিল, ঠিক আছে? এগুলো না করলেও পারতে। চলো, রাত্রেবেলা এইটুকুই বলার ছিল তোমাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা।